আসসালামু আলাইকুম। কেমন? আচ্ছা, গরিবের বগলে মোবাইল একটা আইছে অ্যাকচুয়ালি বহুতই খাতরা একটা প্রবলেম নিয়ে। তার মানে মোবাইলটা ফার্স্ট লোগো হ্যাং হয়ে খাড়াই থাকে, বুঝছেন? তো আলটিমেটলি এটা ইএমএনসিতেই প্রবলেম হবো। তো কাহিনী হচ্ছে কি, কাস্টমারটা রে আমি বন্দোবস্ত করছি যে এটা ইএমএমসি চেঞ্জ করা লাগবো, রিপেয়ার সম্ভবত হবো না। আর এটা 3 জিবি 32 জিবি আছে, এটারে 6 জিবি 128 জিবি করা হবো। তো কাস্টমার লগে আমি বন্দোবস্ত করলাম, করার পরে দেখেন মোবাইলটা ফার্স্ট লোগোতেই খাড়ায় থাকে। বহু সময় আমি ট্রাই করে দেখছি, একই হার্ড রিসেট করে দেখছি, কোনো কাহিনী মানে আকবারে না আর কি। তো ফার্স্ট লোগোতেই থাকে অ্যাকচুয়ালি। যদি কোনো মোবাইলের র্যাম বা মেমোরি বাড়াবার চান, তাহলে আমার লগে যোগাযোগ করেন, নাম্বার একটু পরে ভিডিওতে দেখাবেন। তো সমস্যা হয়েছে, সব মোবাইলের যে র্যাম মেমোরি বাড়ান যায় এরকম না, এর মধ্যে কিছু নীতি নিয়ম আছে। তো এই মোবাইলটার মডেল নাম্বার হলো রেডমি নোট 5 প্রো। তো রেডমি নোট 5 প্রোর মধ্যে এনে দেখেন এসকে হাইনেক্সের একটা আইসি লাগানো আছে। তো এই এসকে হাইনেক্সের আইসিটা আমরা চেঞ্জ করে স্যামসাংয়ের আইসি লাগাই দেবো এর মধ্যে 128 জিবির, ঠিক আছে? তো আইসিটা ফার্স্টে খোলা লাগবো, খোলার পরে এই আইসিটা আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করুম। যদি কানেক্ট হইলো তাহলে পুরানা ব্যাকআপটা নিয়ে হারুম, সিকিউরিটি ব্যাকআপ বা ডাম ফাইল স্যাম্পল নিয়ে হারুম। আর যদি কানেক্ট না হয়, তার মানে হেলথ খারাপ থাকা ইএমএমসি বা আইসি গোনা ওই হিট দিয়ে খোলার হাতে হাতে বাকি হানি খারাপ হয়ে যায়। তো ওটার আর আশা ভরসা করে লাভ নাই। গতিকে আপনার কাছে এই মোবাইলটার যেটা রিয়েল সিকিউরিটি মানে আইএমইআই নাম্বারটা থাকা ভালো আর কি। তো আমি ওই যে মেমোরিটা খুললাম, ওই মেমোরিটা এখন F64 বক্স দিয়ে মানে চেক করুন, মানে আইসিটা তাজা আছে না একবারে খারাপ হয়েছে, বুঝছেন? তো বক্সটা কানেক্ট করে নিলাম, কানেক্ট করে হেরে এখন এনে আইডেন্টিফাই করুন। তো আইডেন্টিফাই করার হাতে হাতে এনে যদি খেয়াল করেন, দেখেন ইএমএমসি পার্টিশন কনফিগারেশন ভেজালে দেখাচ্ছে 0x78, মানে এটা কোনো ইএমএমসি পার্টিশন হয় না, বুঝছেন? আর এসএলসি এমএলসি দড়াই নট ডিফাইন দেখাচ্ছে। তো স্লো রিড রাইডের সিলেক্ট করে দিলাম, তাও হয় একই। এটা তো জানেনই, যারা যারা কিছু কিছু ইএমএমসি রিলেটেড জানেন, তারা তারা এই যে এটার কোনো এফএফইউ নাই যে এফএফইউ রাইট করে দিলে প্রবলেম সলভ হবো। তো আলটিমেটলি এটা এই যে আননোন হয়ে রয়েছে, ইএমএমসিটা এটা আননোন হয়ে রয়েছে। গতিকে এটার মধ্যে আর মাথা মারা কোনো লাভই নাই। জাস্ট নতুন একটা আইসি লাগাইয়া প্রোগ্রামিং কইরা তারপরে আমরা মানে মোবাইলে লাগাই দেবো। মোবাইলে লাগাই দেওয়ার পরে সিকিউরিটি নাম্বার মানে আইএমইআই নাম্বারটা আইব না। তো আইএমইআই কেমনে করে রিপেয়ার করা লাগে কমপ্লিট ভিডিও দেখলে কিছু নল হয়ে যাবো। যারা মোবাইল রিপেয়ারিংয়ের কাম করেন তারা এই ভিডিওটা কমপ্লিট দেখবেন আর কি। তো নতুন একটা আইসি লাগাইলাম, আইসিটা স্যামসাং কোম্পানির, ঠিক আছে? আর এটা হলো 128 জিবি। এই যে দেখেন 128 জিবি প্লাস বুট কনফিগারেশন 00 হয়ে রয়েছে, আর স্যামসাং কোম্পানির আইসি। তো এনে হেরে ফার্স্টে বুট কনফিগারেশনটা করুম। বুট কনফিগারেশন করার পরে আমার কাছে নোট 5 প্রোর একটা স্পেশাল ফাইল আছে। ওই ফাইলটা দিয়ে ফ্লাশ করলে না তো ইঞ্জিনিয়ার মুড লাগবো না কোনো কিছু লাগবো, মানে জাস্ট মোবাইল অন হয়ে যাবো গা। তারপরে ডায়াগনস্টিক পোর্ট এনাবল হবো, তারপরে আইমিআই রিপেয়ার করে দেবো। তখন থেকে জিপিটি রাইট করার চেষ্টা করুন। জিপিটি নর্মালি এমনি বহুত মোবাইলের জিপিটি রাইট ফ্লাশ ফাইলে থেকেই হয়, ইঞ্জিনিয়ার ফাইলে থেকেও হয়, তো ডাম ফাইলে থেকেও হয়। তো হ্যাক সময়ের মানে আর কি। তো এন থেকে ক্লিক করে হেরে প্রোগ্রাম 0টা সিলেক্ট করে দিলে ফাইল লোডেড, তারপরে করুম রাইট। রাইট করলে এর ভিতরে যাবতীয় পার্টিশন আয় যাবো যে রাইট হয়েছে। তো এখন আইডেন্টিফাই করি, এর আগে কিন্তু কোনো পার্টিশন ছিল না। হ্যাঁ, তো আইডেন্টিফাই করার পরে দেখেন যাবতীয় পার্টিশন আয় যাবো, কিন্তু জিপিটি ইরোর থাকবো। ওই যে উপরে জিপিটি ইরোর আছে, বুঝছেন? এই যে জিপিটি ইরোর। তো এটা জাস্ট ওয়ান ক্লিকে পার্টিশনে হেরে এমবিআরে ক্লিক করে ইয়েস করলে জিপিটিটাও প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো এখন আইডেন্টিফাই করুন। আইডেন্টিফাই করার পরে ইউজার এরিয়াতে আবারও ওই ফাইলটা সিলেক্ট করুন। ফাইলটা সিলেক্ট করে হেরে ফ্লাশ করে দিন, মানে ফ্লাশ করতে অল্প সময় লাগবো। তো ঘটনা আছে, যদি কোনো মোবাইল রিপেয়ারিং করবার চান তাহলে আমার ভিডিওতে তলে নাম্বার আছে, ওই নাম্বারে যোগাযোগ করে মোবাইল পাঠিয়ে দিন। প্লাস ইএমএমসি ইএফএস এর প্রোগ্রামিং বা চেঞ্জিং অমুক তমকের রিলেটেড যদি কাম শিখবার চান তাহলে তাও যোগাযোগ করেন আর কি।
তো ফ্লাশ হয়ে যাওয়ার পরে খালি আইসিটা মোবাইলে লাগে, তারপরে মোবাইল ডাইরেক্ট অন হয়ে যাবো। অন হলে ডায়াগনস্টিক পোর্ট এনাবল করা লাগবো, এনাবল করে তারপরে আইমিআই রিপেয়ার করা লাগবো। এখন কাহিনী হচ্ছে কি, আমি মন চুক্তি এই আইসিটা নেই নাই। হ্যাঁ, এই আইসিটা সিলেক্ট করতে অল্প টেকনিক আছে, বেশি দেওয়ার গেলে ভিডিও বহুত লম্বা হয়ে যাবো গা। তো অন্য আমি ক্লাসে স্টুডেন্টে শিখাই। তো ফ্লাশ ডান আছে, ফ্লাশ ডান হওয়ার পরে এখন আইডেন্টিফাই করে দেখুন এর মধ্যে কোনো ইরোর সিরোর রইলো নাকি, বা অ্যান্ড্রয়েড ইনফরমেশন আইলো না নাই। তো তলে দেখেন অ্যান্ড্রয়েড ইনফরমেশন আয়ে গেছে গা, আর এনেও মেলাহানি ডিটেলস আছে জানার। তো আইসির কাম ক্লিয়ার। এখন মাদারবোর্ডে ডাইরেক্ট আইসিটা লাগামো আর কি। তো আইসিটা ডাইরেক্ট এটা দেখেন স্যামসুং কোম্পানির, এর আগে এসকে হাইনেক্সের ছিল। হ্যাঁ, স্যামসুং কইলে আবার খারাপ পায় না, আমগো এটা ঘরোয়া ভাষা। আপনারা স্যামসাং কন বা কিবা কন গা, আমরা স্যামসুং কই। তো স্যামসাং লাগাইলাম, ওই যে আগের ওই আইসিটা ছিল। তো এখন মোবাইলে লাগাইয়া মোবাইলটা অন করুম বা চার্জে লাগাম, দুইটার একটা করলে এলো আর কি। তো দেখেন রেডমি আছে, এর আগে কিন্তু ফার্স্ট লোগো আছে, এই যে এটা হলো সেকেন্ড লোগো। তো সেকেন্ড লোগোতে আর পরে আলটিমেটলি অল্প সময় লাগবে, তার কারণ প্রোগ্রামিং করার পরে বা ফ্লাশ করার পরে যে কোনো মোবাইল অন হইতে অল্প সময় নেয়। ঠিক আছে, এটা অন হওয়ার পরে এর ভিতরে জাস্ট খালি ডেভেলপার অপশন অন করে কম্পিউটারে ইউএমটি ডঙ্গল দিয়ে এটা ডায়াগনস্টিক পোর্ট এনাবল করুম আর কি। এনাবল করে হেরে তারপরে আইমিআই কে আপনি করে রিপেয়ার করা লাগে, ওটা দেখাম আর কি। ঠিক আছে, তো আমার কাছে এটার অরিজিনাল আইমিআই ব্যাকআপ ছিল। তো আহেন দেখতেছি। তো সেট আপ কমপ্লিট করার পরে এটার মধ্যে 128 জিবি আসলেই হইলো না চেক করুম আর কি। এখন কাহিনী হয়েছে কি, 128 জিবি 6 জিবি ঠিক আছে। তো MIUI ভার্জনে আমরা 6-7 বার প্রেস করার পরে তলে এডিশনাল সেটিংস আছে, ওনে যামু যায় হেরে এন থেকে ডেভেলপার অপশনে হেরে ও EM আনলক এনাবল করুম, একটু নিচে USB ডিবাগিং অন করুম। তো এনে কিছু ওয়েট করা লাগবো, ওয়েট করার পরে অ্যাকসেপ্ট করে দিম, বাস। এখন বাকি হানি কাম কম্পিউটারে করা লাগবো। তো কম্পিউটারে অ্যাকচুয়ালি আইমিআই রিপেয়ারের নিগে এনে দেখেন আমি আইমিআই আছে না নাই চেক করে দেখাইতেছি। হ্যাঁ, *#06# দেন আনএবল টু গেট আইমিআই। সো ফাইনালি এখন আমরা ইএমটি ডঙ্গলের ব্যবহার করুম আর কি। ইএমটি ডঙ্গলের QC ফায়ার যেটা ভার্জন আছে না, কোয়ালকমের নিগে স্পেশাল যেটা টুল, ওই টুল ওপেন করুম। ওপেন করার পরে এনে ডায়াগনস্টিক এনাবল ডাইক পোর্ট, তারপরে এই মোবাইলের মধ্যে একটা আইবো, ওকে মারা লাগবো। ওকে মারার হাতে হাতে ডায়াগনস্টিক পোর্ট এনাবল হবো। এনাবল হওয়ার পরে আমার কাছে এই মোবাইলটার টেস্টেড QCN ফাইল আছে, বুঝছেন। QCN ফাইলটা রেস্টোর করা লাগবো। তো রেস্টোর করবার লিগে রেড অ্যান্ড টুলসে আহম আহেরে সিকিউরিটি ফাংশনে থেকে রেস্টোর QCN-এ যায় QCN ফাইলটা জাস্ট সিলেক্ট করে দিন। তো এর মধ্যে কাহিনী হচ্ছে QCN-টা রাইট হবো আর কি। রাইট হতে এন থেকে ডায়াগনস্টিক সিলেক্ট করার পরে এনে আইমিআই দিয়ে হারেন, অসুবিধা নেই, আমি 0 থইলাম। তো কাহিনী হচ্ছে কি, আইমিআই 0 হওয়ার পরে অল্প সময় নেব। তো দেখেন প্রবলেম সলভ হয়েছে। এখন কাহিনী হচ্ছে কি, মোবাইলটা একটা আবার রিবুট করা লাগবো। রিবুট করে হেরে আবারও রিপেয়ার আইমিআই সিলেক্ট করা লাগবো। তারপরে একটাবার আবার এনাবল ডায়াগনস্টিক পোর্ট করে আনা লাগবো আইমিআই রিপেয়ারের নিগে, ওকে মারা লাগবো। তো ডায়াগনস্টিক পোর্ট এনাবল পরে রেড অ্যান্ড টুলে আইমিআই রিপেয়ার ESCS মারা লাগবো। মারার পরে এন থেকে ডায়াগনস্টিক পোর্ট এনাবল করে আইমিআই এনে অরিজিনাল আইমিআইটা এন্টার করা লাগবো। তো আমি অরিজিনাল আইমিআইটা এন্টার করার পরে রাইট ওকে ক্লিক করলে আরে কিছু প্রসেসিং হবো, মানে অল্প দেরি হবো। তো আঙ্গো হোল্ড বা ওয়েট করা লাগবো। তো অরিজিনাল আইমিআইটা আমি এনে দিয়ে দিলাম। আইমিআই চেঞ্জ করা ইলিগেল, সো কোনোদিনও আইমিআই চেঞ্জ করার পরিকল্পনা করেন না, নলে আপাতত ডাইরেক্ট জেলে জানাবো। তো ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পরে অল্প এনে প্রসেসিং হবো। প্রসেসিং হইলে তারপরে মোবাইলে আইমিআই নাম্বার যেটা আনএবল টু গেট আইমিআই নাম্বার আসাল, ওর জায়গায় ডাইরেক্ট আইমিআই নাম্বার শো হবো। তো এনে অল্প দেরি হবই, 4-5 মিনিট সময় লাগে আর কি। গতিকে অল্প ওয়েট করা লাগে। প্রসেসিং টাস্ক আবার এই ভিডিও দিকে কেউ করেন না যে আমার আইমিআই রিপেয়ার করে দেন, চেঞ্জ করে দেন। আমি আইমিআই চেঞ্জ করা হারি না, বুঝছেন। আমি খালি আইমিআই রিপেয়ার করা হারি, মানে মোবাইলে আইমিআই নাম্বার যদি না থাকলো তাহলে ওই মোবাইলের যেটা অরিজিনাল আইমিআই নাম্বার আছে ওটা আমি আইনা দিয়ে আর কি।
তো আলটিমেটলি এখন ফাইনাল প্রসেসিং হইতেছে। তো প্রসেস ডান হয়েছে। যদি এখন কম্পিউটারের কাম শেষ, মোবাইলটা খালি রিবুট করুম আর কি। হ্যাঁ, পাওয়ার বটন টিপি দিয়ে রিবুট বা রিস্টার্ট করে দিন, তারপরে যেটা আইমিআইয়ের যেটা প্রবলেম আছিল প্রবলেমটা সলভ হবো আর কি। তো এটা পাওয়ার বটন অত একটা ভালো না। তো যাক গিয়া এখন নোট 5 প্রো 32 থেকে 128 বানাইলাম, প্লাস উইথ ডুয়েল সিকিউরিটি। তো বাদ বাকি এর ভিতরে বহুত কিছু রয়ে গেছে, বাকি সব ডিটেলস দিবার গেলে ভিডিও 1 ঘন্টা লম্বা হয়ে যাবো গা। গতিকে আশা করি যদি ক্লাস জয়েন করেন তাহলে হেডার ডিটেলসটা পরে পাবেন আর কি। তো এখন আমরা আইমিআই নাম্বারটা চেক করুন, *# এই যে দেখেন আইমিআই নাম্বারও আয় পড়ছে। সো ফাইনালি যদি ভিডিও সম্পূর্ণ দেখছেন তাহলে ভিডিওটা শেয়ার করেন। আজকের জন্য এই ভিডিওতে এইখানেই। ভালো থাকেন, সুখে থাকেন। থ্যাংক ইউ।